কে জানাজা পড়বে, দুনিয়ার কোন দোকানের কাপড় পরবেন, সেই কাপড়টা কিনা হবে, সেই টাকাটা হালাল কিনা বেহালাল কিনা এটাও জানে না। জামাই পুলিশের অফিসার অথবা কোন এনজিওতে চাকরি করে, বলে দিলে যে আমার শ্বশুরের জানাজার এই কাফনের কাপড়টা আমি কিনে দেব, ওই টাকাটা হালাল কিনা আমি মনে করবো হালাল, তারপরও সন্দেহ আছে। কথা বলেন, কথা ঠিক না বেশি? কথা ঠিক আছে কিনা? যাতে কাফনের কাপড় নিয়ে যাচ্ছেন কার টাকায় কিনা, ওই কাফনের কাপড়টা কিনার টাকা হালাল কিনা না বেহালালি সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কিনা কাফনের কাপড় নিয়ে কবরে যাচ্ছেন, এটাও তো আমাদের সন্দেহ আছে। আর হযরত হানজালার কাফনের কাপড় আল্লাহ পরাই দিলেন আল্লাহর জান্নাতের কাপড়। ভাইরা আমার, দুইটা শর্ত চলে গেল। 3 নম্বর শর্ত হলো বিআমওয়ালিকুম। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঈমান আনবে, আমার রাস্তায় চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, জিহাদ করবে, আর আমি যে সম্পদটা তোমার কাছে রেখে দিলাম কিছুদিনের জন্য, এই সম্পদ তোমার না, তোমার ভালো খাওয়া, ভালো পড়া, ভালো চলা, শান্তিতে থাকা, সুখে থাকার জন্য তোমার এই সম্পদটা কিছুদিনের জন্য তোমার নেতৃত্বে দিয়ে রাখলাম। টাকা ব্যাংকে রাখবা বিধায় টাকা তোমার না,